गुड मर्निंग एवरीवान सकलके आमार नतून आरेकटी ब्लगे स्वागत। आज सोमवार अब्रके स्कूले पाठिये दिएछि। एबार बादबाकी घरदोर मोछामुछि करे स्नानटा करब। स्नान करे आगे पुजो दिब। आजके श्रावण मासेर तृतीय सोमवार। स्नान सेरे चले एसेछि ठाकुरेर जायगाय। पुजोटा आगे दिये नि, तारपरे बादबाकी काजे हाथ देब। सकाल सकाल पुजोटा हये गेले अनेकटाई चिंतामुक्त थाकि जे सबथेके मेन जे काजटा सेटाई हये गेछे। आज सोमवार घरे पुजो देওয়া হয়ে গেল। যেহেতু শ্রাবণ মাস চলছে, দুধ জল ঢালা হয়েছে শিব ঠাকুরের মাথায়। স্নানের সময় কতগুলো জামা কাপড় ধুয়ে রেখেছিলাম, ওগুলোই মেলতে এসেছি। জামা কাপড়গুলো মেলে দিই, তাহলে দিন সকালেই শুকিয়ে যাবে।
সকালের একবার খাওয়া দাওয়া হয়ে গেছে, হাঁড়িতে অল্প ভাত আছে, কিন্তু আর একটু ভাত লাগবে দেখে আবার বসিয়ে দিয়েছি বিকালের জন্য। একবারে ভাত করছি না, দুদিন থেকে ভাত এই গরমের মধ্যে কিছুটা হলেও নষ্ট হচ্ছে ভাত, আর ফ্রিজে রাখলেও সেই ভাতও দেখছি কেমন যেন হয়ে যাচ্ছে, স্বাদ পাচ্ছি না। তাই ভেবেছি যখন ভাত লাগবে অল্প অল্প করে নেব 3 বেলা। আর এদিকে মুগ ডাল বসিয়েছি, গাজর, বিনস আর মটরশুঁটি দিয়ে। এদিকে পনির কেটে রেখেছি, পনির দিয়ে করব। আর দেখি মিষ্টি কুমড়ার চপ করব, ইচ্ছা আছে। কয়েকটা বাসনই আছে, এই যে বেসনটা একটু হালকা হবে, তাহলে আবার বিকালের খাওয়া দাওয়ার বাসন জমে আরো ফুল হয়ে যাবে। অব্র স্কুল থেকে অনেকক্ষণ হয় এসেছে, এসে স্নান করে এখন পুজো দিচ্ছে। আরেকটা আছে, দিয়ে দাও। আজকে রান্না করেছি এই যে সবজি দিয়ে মুগ ডাল, ছেলের জন্য ডাল বেড়ে নিচ্ছি, ওর আবার পড়া আছে বিকালে, খেয়ে দিয়ে পড়তে যাবে। আর এদিকে এই যে চপ। আমার আর অব্রর পাপার জন্য চপ ভেজে রাখলাম। অব্র পাপা অব্রকে পড়তে দিয়ে এসে তারপরে খাবে। কেন? টাটা। খাওয়া দাওয়া সেরে অব্র পাপা সজীব দোকানের জন্য চলে গেছে, আর অব্রকে তো আগেই পড়তে দিয়ে এসে তারপরে অব্র পাপার আমি খাওয়া দাওয়া করলাম। আর এদিকে এই যে এতটুকু ব্যাটার রয়ে গেছে, এটা দিয়ে দেখি রাত্রিবেলা যদি কিছু করি তো করবো, নাহলে ফ্রিজে রেখে দেবো। এদিকে বাসন মাজা হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে, আর ওই নোংরাটা রাত্রিবেলা ফেলে যাবো গাছে জল দিতে। কালকে গাছে জল দিইনি, বিকালবেলা ভুলে গেছি। অব্র পাপা আজকে সকালবেলা গাছে জল দিতে গিয়ে এসে বলছে গাছে জল দেওয়া হয়নি কালকে, তখন মনে পড়লো কালকে তো গাছে জল দিতেই ভুলে গেছি, গাছে জলটা দিয়ে আসি।
অব্র পড়ার থেকে অনেকক্ষণ আগে চলে এসেছে, এসে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়তে বসেছিল। এখন স্কুলের রুটিন বুঝাচ্ছে। আর এই দেখুন কি করেছে। নিজের গেঞ্জি টেডিকে পরিয়ে রেখেছে, এই হচ্ছে ওর কাজ। আবার একটু আগে বলছিল মা একটা প্যান্ট দাও তো। এই হচ্ছে ওর কাজ। আর অব্র এবার বার্থডেতে গিফট পেয়েছে। না, টেডিটা, এই টেডিটা পেয়েও খুব খুশি। বৃষ্টি নামলো, ঠিক দোকান থেকে আসার সময় বৃষ্টিটা নামলো। এখন ভিজে ভিজে আসবে। বৃষ্টি যে একদম আস্তে পড়ছে তা না, বেশ ভালো জোরে পড়ছে। মনে হয় ভিজেই আসতে হবে আজকেও। বসে থাকতে থাকতে মাথায় আসলো কয়েকদিন হলো ঘরের জিনিসগুলো ঝাড়াঝাড়ি করি না, তাই ভাবলাম সময় যখন আছেই হাতে, ঘরের জিনিসগুলো একটু ঝেড়ে ফেলি। আমার ঘরের জিনিস ঝাড়াঝাড়ি করতে করতে অর্ডার পাপারাও দোকান থেকে চলে এসেছে। আজকে প্রথমে ভেবেছিলাম চা করব না, কিন্তু বৃষ্টিতে ভিজে এসেছে দেখে মনে হলো না একটু চা খাক, তাই আবার চা করে নিয়ে আসলাম। চাটা কষ্ট করে আমি করব আর তোমাদের মধ্যে দিয়ে দেবো, আমি খাবো না। ছাড়ো দাঁড়া, চলো ভাত নিয়ে আসি, ভাত নিয়ে আসি। আমি ফেলে দিই আসি। পাপা নিজের পেটের মধ্যে ফেলবে। জানি তো, আরেকজন আর থাকতে পারে না। চলে আসি। পাপা, পাপা উঠাই ওকে তুই। বাবা, আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। অব্রও শুয়ে পড়েছে, অনেকক্ষণ হয়। আর আরেকটু শুধু ড্রেসিং টেবিলের সামনেটা বাকি ছিল গোছ করা, তা সেটাও একটু ঝাড়ফুঁক করে নিলাম। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য একটি ব্লগে।